জ্বালানি তেল ঘিরে গ্রাহকদের চরম ভোগান্তির মধ্যেও থেমে নেই বিশেষ সুবিধা নেয়ার প্রতিযোগিতা। যে দৌড়ে এগিয়ে সরকারি আমলারা ক্ষমতার দাপট দেখিয়ে কোনো রকম অপেক্ষা ছাড়াই তারা তেল নিচ্ছেন চাহিদা মতো। অন্যদিকে সবাইকে সাশ্রয়ের কথা বলে নিজেরা বাজার করার মতো ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সরকারি যানবাহন। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন শৈশব বর্মন। জ্বালানি তেল নিতে সাধারণ গ্রাহকদের এমন ভোগান্তি নিত্যদিনের। একদিকে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অন্যদিকে চাহিদা মতো তেল না পাওয়া, সব মিলিয়ে অসহনীয় এক পরিস্থিতি চলছে মাসখানেক ধরে। মফস্বল থেকে শুরু করে রাজধানী সবখানে একই অবস্থা। তবে এই ভোগান্তি খুব একটা ছুঁতে পারেনি সরকারি কর্মকর্তাদের। বহু পাম্পে বিশেষ সুবিধায় জ্বালানি তেল দেয়া হচ্ছে তাদের গাড়িতে। আমরা যে এদিকে এত লোকজনগুলা যে আমরা কষ্ট করে থাকি, আর এই যে এই গাড়িগুলা উল্টা আইসা যে এইভাবে তেলগুলা নিতে আছে, তাহলে আমরা কি অপরাধ করছি এদের কাছে? এটা কি অন্যায় হইতেছে না? এটা ওই যে সারের গাড়ি, বাসার গাড়ি, অর্থ মন্ত্রণালয়। এটাতে আপনার প্রশাসনিক গাড়ি, ঠিক আছে, যে কোনো অফিসার চলতে পারে আর কি। আমরা যদি ওদেরকে ঠিকমতো তেলটা সাপ্লাই দিতে না পারি, তাহলে ওদের তো দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা উল্টা দিক দিয়ে ওদেরকে আগে তেল নেওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আমরা সাধারণ লোক, তো সেই হিসাবে আমরা সাধারণ লাইনেই আছি। প্রশ্ন হলো, সরকারি গাড়িগুলো আমলারা কি শুধু রাষ্ট্রের কাজেই ব্যবহার করছেন? না, সংকটের এই সময়েও সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। মোহাম্মদপুর টাউন হল বাজারে সেই প্রমাণ মিলেছে। অথচ এসব গাড়ি তেল নিতে অগ্রাধিকার পাচ্ছে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায়। কাঁচা বাজার করলাম, মাছ কিনলাম, মাংস কিনলাম, হ্যাঁ, যাবতীয় যা লাগে সবই কেনা হলো। হ্যাঁ ম্যাডাম নিজেই আসে, সাথে আমি আসি। স্যারের ব্যক্তিগত গাড়ি না, স্যার সরকারি গাড়ি নিয়ে স্যার অফিস থেকে আসছে। গাড়ি তো আমাদের পার্কের সামনে থাকে, যেমন চিনা বাজার লোক সরকারি আসছে মুরগি নেওয়ার জন্য। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে বছর ব্যবধানে বেড়েছে ডিজেল ও অকটেনের চাহিদা। বর্তমানে সরবরাহ হচ্ছে দৈনিক গড়ে 13,500 টন ডিজেল, 1400 টন অকটেন এবং প্রায় 1,500 টন পেট্রোল। তাছাড়া এপ্রিলেও বাড়ানো হয়নি এসব জ্বালানির দর। তবুও ফিলিং স্টেশনে কমছে না গ্রাহকদের চাপ। একবার দিছে, কিন্তু আমার আর অতিরিক্ত জরুরি, গ্রামে যাব। 2-3টা প্রাইভেট কার ওই মাথা থেকে ঠেলে নিয়ে আসছে। আপনি দেখেন মহাখালী থেকে কিন্তু 2-3টা পাম্প আছে, ওদিক থেকে তেল না পায় তারা কিন্তু বাধ্য হয়ে এইখানে আসছে। তো এই আতঙ্কটার কারণে সবাই বেশি বেশি করে নিয়ে সিরিয়াল হয়তো কেউ স্টেক করতেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝে জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ ব্যাংক সহ একাধিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করে, যদিও এক্ষেত্রে কঠোর নির্দেশনা নেই সরকারের। রাকিব হোসেন, 71, ঢাকা।